নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান, ডক্টর সুলতান খানের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। প্রত্যেক দিনের বেদজ্ঞান আয়ুর্বেদার এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি। শরীর থাকলে রোগ হবে, গতকাল যে আলোচনাটা করছিলাম তারই আরেকটি প্রেক্ষিতে আমরা আজকে আলোচনা করব এমন একটা রোগের যে রোগটা এই মুহূর্তে আমরা সকলেই হয়তো কম বেশি ভুগি এবং এই নামটা আমাদের সকলের জানা। সেই নামটি হচ্ছে সাইটিকা। সাইটিকা মানেই আমাদের মনের মধ্যে একটা ধারণা হচ্ছে সাইটিকা মানেই একটা অসম্ভব পেন, এবং এই সাইটিকার পেন মানেই তার নির্দিষ্ট কিছু চিকিৎসা। তো আসলে এই সাইটিকার পেন কেন হয় এবং এটার কী কী চিকিৎসা রয়েছে, মডার্ন সায়েন্স কী বলছে, আয়ুর্বেদ কী বলছে এবং আয়ুর্বেদে কীভাবে এখান থেকে পুরোপুরি সুস্থ হওয়া যায়, এই নিয়ে আমাদের আলোচনা। আর আমাদের অনুষ্ঠানের শুরুতে বলে রাখি, আপনারা আমাদের চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখলে এই এপিসোডটি আপনি পরবর্তী সময়তেও দেখতে পাবেন, কারণ এই গুরুত্বপূর্ণ এপিসোড আপনার জীবনে অনেক কাজে লাগতে পারে। তাই খুব দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ডক্টর খান, চলে যাই। সাইটিকা খুব একটা কমন কথা, আমরা দেখি যে সাইটিকার পেন। এই সাইটিকা ব্যাপারটা কি? দেখুন, সাইটিকা বেসিক্যালি একটা নার্ভ, যেটা আমাদের শরীরের সবথেকে লংগেস্ট নার্ভ আমাদের, যেটা কোমর থেকে স্টার্ট হয়ে বাটাক থেকে হয়ে দুটো থায়ের দিকে নামে, তারপর নি থেকে আমাদের নার্ভটা বাইফার্কেট হয়ে যায়। বেসিক্যালি এই নার্ভে উপরে যখন কোনো ধরনের প্রেশার অবস্ট্রাকশন হয় বা ইঞ্জুরি হয়, তখন আলটিমেটলি এই পেইনগুলো আমরা ফিল করতে পারি। কেন এই লক্ষণটা খুব ক্লিয়ার রয়েছে। ক্লিয়ার বলতে গেলে কেমন, যে মানুষ যখন হাঁটেন তো আমরা দেখে বুঝতে পারি যে মানুষটা নিশ্চয়ই একটা সাইটিকা সমস্যা থেকে আক্রান্ত রয়েছে। পেশেন্ট যখন আমরা ক্লিনিক্যালি টেস্ট করি, বলি পেশেন্টকে সুপাইন পজিশনে শুয়ে আমরা বলি পাটা তুলুন, তো পা যখন পেশেন্ট তুলতে যায় পুরো 90 ডিগ্রি পর্যন্ত তুলতে পারে না, সে কোথাও না কোথাও 35-40 ডিগ্রি পর্যন্ত আটকে যায়, ট্রিমেন্ডাস পেন উঠে আটকে যায়। তো সাইটিকা এমন একটা সমস্যা যেটা আমরা দেখি প্রচুর লোক বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট, মানে ব্যথা ওষুধ খাচ্ছে বা ফিজিওথেরাপি করাচ্ছে, অনেক ধরনের ট্রিটমেন্ট করছে, কিন্তু পারমানেন্টলি সলিউশন পাচ্ছে না। কেন কি সাইটিকা পেন তার কোনো ঠিক সময় নেই বা কোনো ঠিক ঠিকানা নেই যে কোন সময় তার ব্যথাটা উঠবে। একটা মানুষ কন্টিনিউয়াসলি চেয়ারে বসে কাজ করছে, সে উঠবে যখনই, চট করে তার সাইটিকা পেন উঠে যাবে। একটা মানুষ জোরে হাঁচি দিচ্ছে বা জোরে হাঁচছে, তে আলটিমেটলি তার প্রেশারের জন্য সেই সাইটিকা পেন উঠে যেতে পারে। রাত্রেবেলা সে ঘুমাতে তার আলটিমেটলি সাডেনলি তার পায়ে একটা সাইটিকা পেন উঠে যেতে পারে। মানে মাসেল ক্র্যাম্প যেটা হয় সেটা কি আমরা বলতে পারি? না, এটা আলাদা। মাসেল ক্র্যাম্প আলাদা, সাইটিকা পেন আলাদা। সাইটিকা পেন মানে পুরো নার্ভের পেন। সাইটিকা নার্ভ আমরা বলছি, এখানে সাইটিকা নার্ভ ইনভলভ রয়েছে। তো সাইটিকা, যেটা আয়ুর্বেদে আমরা গৃহদাসী বলি, বেসিক্যালি গৃহদাসী মানে গীত, যেটা আমরা শকুন, যেটা বার্ড ভালচার বলা হয়, তার যে হাঁটার পজিশন সেরকম কিন্তু একটা সাইটিকা পেশেন্ট এই ওয়াক থাকে, আয়ুর্বেদে গৃহদাসী বলা হয়। এটা একটা বাতের 80 প্রকারের বাতে একটা টাইপ রয়েছে গৃহদাসী। মানে শকুনের যেরকম হেলে হেলে হাঁটে, এইভাবে ওইভাবেই একজন সাইটিকা এরকমই হাঁটে পেশেন্ট, রাইট। আচ্ছা, এই যে আপনি বললেন যে পেন হতে পারে, ট্রমা হতে পারে, কোনো ইনজুরি হতে পারে, তো এই যে সাইটিকাতে যে ব্যথাটা পাওয়া, মানে এটা নিশ্চয়ই একদিন ব্যথা পেলে আর ব্যথা হবে এরমটা নয়, নিশ্চয়ই এটা দীর্ঘদিনের একটা ইনজুরি বা ট্রমা থেকে এটা হচ্ছে। দেখো, অনেক কারণ আছে সাইটিকা হওয়ার। আমাদের কোমরে স্টেনোসিস হতে পারে, মানে আমাদের যেখান থেকে নার্ভ পাসিং হচ্ছে সেখানে গ্যাপিংগুলো কমে যাচ্ছে, তার জন্য আমাদের হতে পারে। আমাদের অস্টোফাইটিক চেঞ্জ, হার্নিয়েশন, তারপর হচ্ছে আমাদের কম্প্রেশন, স্পন্ডাইলিথিয়াসিস, প্রেগনেন্সিতে সাইটিকা পেন আসতে পারে, ট্রমা, ইঞ্জুরি, এইসব কারণ আছে। তো ন্যাচুরালি এইসব জিনিসগুলো একদিনে হয় না। ট্রমা, ইঞ্জুরি আপনি অ্যাকিউট কন্ডিশনে বলতে পারেন, আমার কোনো আঘাত লেগেছে চট করে, সেখান থেকে আমার এই সাইটিকা পেন ডেভেলপ করে গেছে, কিন্তু দীর্ঘদিনে আমার স্পন্ডাইলিসিস আছে, সেখান থেকে আমার সাইটিকা পেন আসতেই পারে। আচ্ছা, আমার একটা কম্প্রেশন হয়ে গেছে, সেখান থেকে আমার সাইটিকা পেন আসতে পারে। হার্নিয়েশন হয়ে গেছে, সেখান থেকে আমার সাইটিকা পেন আসতে পারে। তো ন্যাচুরালি একদিনে আমার হঠাৎ করে কিন্তু সাইটিকা পেন আসবে না। যখন আয়ুর্বেদে এটাকে এতটাই নিশ্চিত করে বলা হচ্ছে এটা একটা বাতের মধ্যে পড়ছে, তবে ট্রিটমেন্টটাও খুব নিশ্চিত করে রয়েছে। হ্যাঁ, শিওর। আমাদের আয়ুর্বেদে আমাদের যে পঞ্চকর্মা থেরাপি আর মেডিকেশন রয়েছে, তার মারফতেই কিন্তু আমরা সাইটিকা পেন পেশেন্টদেরকে আমরা ভালো করি। কেন কি সবথেকে ইম্পর্ট্যান্ট রয়েছে কারণটা ধরার। কেন কি সাইটিকা পেন আপনি এসে বললেন আর আমি আপনাকে কোনো এখান থেকে নার্ভে ওষুধ দিয়ে দেবো, এমন কিন্তু নয়। আমাকে জানতে হবে যে কোমরে আপনার কোনো ধরনের কী ধরনের চেঞ্জেস আসছে। আপনার এমআরআই রিপোর্ট বা সিটি স্ক্যান রিপোর্ট আমাদেরকে ফাইন্ডিং করতে অনেকটা হেল্পফুল
হেল্প করবে যে আমার কোমরে কী ধরনের চেঞ্জেস আছে, আমার কোনো হার্নিয়েশন হচ্ছে বা স্টেনোসিস হচ্ছে বা কম্প্রেশন হচ্ছে আমার, সেটা দেখেই ধরে আমরা যখন চিকিৎসা করব তো পেশেন্টের ইমপ্রুভমেন্টটা খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাবো। অ্যান্ড সেকেন্ড জিনিস হচ্ছে বাতটাকে আমাদের কিন্তু স্টেবল কন্ডিশনে নিয়ে আসতে হবে, কারণ বাত যতদিন ডিসব্যালেন্সে থাকবে তো সাইটিকা পেন তো পেন আপনি পাবেন, তার সঙ্গে সঙ্গে অন্য অন্য বাতের সমস্যা আপনার শরীরে চলে আসবে। মানে আমরা অনেকবার বলেছি যে হাঁটুতে ব্যথা হচ্ছে, ইট ডাজন্ট মিন যে হাঁটু পর্যন্তই ব্যথাটা থাকবে, সেই ব্যথাটা কোমরেও আসতে পারে, সেই ব্যথাটা ঘাড়েও যেতে পারে, কেন এটা বাত, এটা বায়ু, যেই জায়গায় যাবে সেই জায়গা কিন্তু ড্রাইনেস তৈরি করবে। ওকে, তো এবারে আমরা আসবো ট্রিটমেন্টের জায়গায়, তবে তার আগে আপনাদেরকে বলবো যারা অনুষ্ঠান দেখছেন আপনারা ফোন করুন 6292242341, 6292242342, এটা আমাদের নাম্বার, সরাসরি কথা বলার নাম্বার। আপনারা যে কোনো রোগ নিয়ে, আমরা আজকে সাইটিকা নিয়ে আলোচনা করছি, কিন্তু নট নেসেসারি কি আপনার সাইটিকার পেনই হতে হবে। আপনি যে কোনো পেন বা যে কোনো রকমের রোগ, সেটা আপনার হজমের সমস্যা হতে পারে, আপনার বিভিন্ন রকমের ব্যথা হতে পারে, যে কোনো রোগ নিয়ে আপনারা ফোন করুন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক রোগে ভুগছেন, অনেক চিকিৎসা করেছেন, সুস্থ হননি, আপনাদের জন্যই ভারতীয় আয়ুর্বেদ। অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বার 6292242341, 6292242342। আর হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে, এই দেখুন এই হলুদ বক্সের মধ্যে যে হেল্পলাইন নাম্বার 9073641643, এবং আরেকটি নাম্বার হচ্ছে 9831068089। এই নাম্বার হচ্ছে বেদজ্ঞানের আয়ুর্বেদার নাম্বার, অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, ইনফরমেশনের নাম্বার। আপনারা যারা দেখাতে চাইছেন, দেখুন এই স্ট্রিপের মধ্যে, রেড স্ট্রিপের মধ্যে কিন্তু পরপর ডেট অনুযায়ী প্লেস চলে আসছে, কোথায় কবে চেম্বার রয়েছে। আপনার নিয়ারেস্ট যে চেম্বার আপনার বাড়ির কাছাকাছি, সেই চেম্বারের জন্য নাম এনরোলমেন্টের জন্য আপনারা এই ফোন নাম্বারে ফোন করবেন 9073641643 এবং 9831068089। তো এবারে আমরা আসবো ট্রিটমেন্টের ক্ষেত্রে। এই যে আপনি বললেন এক একটা কারণে এক এক রকমভাবে সাইটিকা হতে পারে, কমন হয়তো দেখা যাচ্ছে যে সবারই এরকম সাইটিকার পেন, কিন্তু কারণটা তাদের আলাদা, তাহলে কি চিকিৎসাটাও তাদের আলাদা হচ্ছে? হ্যাঁ নিশ্চয়ই, কেন কি আয়ুর্বেদে বেসিক্যালি আমাদের দেখতে হবে যে শুধু বাত প্রকোপ রয়েছে না, তার সঙ্গে কিন্তু বাত আর কাফও ইনভলভ হয়েছে, দুটো দোষ ইনভলভ হয়েছে। তো ট্রিটমেন্টটা এইভাবে হয় যে বেসিক্যালি একটা দোষ থাকলে তার এরকমটা ট্রিটমেন্ট, যেখানে দুটো দোষ ইনভলভ রয়েছে তার একটা ট্রিটমেন্ট, যেখানে তিনটে দোষ ইনভলভ রয়েছে তার একটা ট্রিটমেন্ট। এইটাই হচ্ছে আয়ুর্বেদে বেসিক্যালি লাইন অফ ট্রিটমেন্ট। আয়ুর্বেদ সবসময় কিন্তু নিজে কনসেপ্ট নিয়ে চলে, নিজে আইডিয়াসগুলো নিয়ে চলে, কেন কি পঞ্চকর্মা থেরাপি আমি কাউকে করব, আমি কাউকে মেডিসিন দেবো, আর মেডিসিন তো আমাদের এমন মেডিসিন নেই যে আমি দেবো আর ব্যথা কমে যাবে। আমাদের মেডিসিন এমন মেডিসিন যেখানে কিন্তু বেসিক্যালি পেশেন্টের রুট কজটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতেই হবে। রুট কজটা যখন আইডেন্টিফাই করব, ওষুধ তখনই গিয়ে পারফেক্টলি কাজ করবে, আদারওয়াইজ ওষুধের ওপর ওষুধ দেবো, রেজাল্ট জিরো হয়ে যাবে। একদমই তাই, মানে এইটাই আমাদের একটা ধারণা, সকলের একটা ধারণা যে আমার ব্যথা করছে, ব্যথার ওষুধ খাবো, ব্যথাটা সেরে যাবে। কিন্তু আয়ুর্বেদের হাতে এরকম নিশ্চিত কোনো ব্যথা কমানোর ওষুধ নেই, এবং অনেকে এই কারণেই হয়তো প্রথমে অ্যাভয়েড করেন যে ব্যথা তো কমবে না, তাহলে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করে আমার হবেটা কি। কিন্তু মুশকিল হচ্ছে আয়ুর্বেদ ট্রিটমেন্টে আপনি কিওর হবেন, পুরো কিওরের কথাই কিন্তু আয়ুর্বেদ ট্রিটমেন্ট বলে, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কিন্তু পুরো কিওর করে দেওয়ার কথাই বলে। এই যে সাইটিকা শব্দটা হচ্ছে একটা নার্ভের কথা আপনি বললেন, এই নার্ভের যে পেন, এই পেনের আপনি বলেন যে একটা নির্দিষ্ট ধারা আছে। আমি যতটুকু শুনেছি যে সাইটিকা কি দু পায়েই ব্যথাটা হয়? মোস্ট প্রবলি এক পাটাই হয়, কিন্তু অনেক সময় আমরা দু পায়েও পাই, কিন্তু ম্যাক্সিমাম টাইম পেশেন্ট একটা পায়ে, কিন্তু যে কোনো একটা পায়ে কিন্তু যে কোমর থেকে আমার একটা দিকে পায়ে ব্যথা নামছে, সেটা রাইট সাইড হতে পারে, সেটা লেফট সাইড হতে পারে, যে কোনো এক সাইডে কিন্তু পেশেন্ট বারবার বলে ডক্টরবাবু আমি বসে থেকে উঠতে যাচ্ছি, একটা পা আমার ধরে নিচ্ছে, আমি দৌড়াতে যাচ্ছি, আমার পা একটু ধরে নিচ্ছে, আমি সামনের দিকে ব্যান্ড হতে যাচ্ছি, আমার পা ধরে নিচ্ছে, আমি কোনো ভারী জিনিস তুলতে যাচ্ছি, আমার পা ধরে নিচ্ছে, রাত্রেবেলা আমি ঘুমাচ্ছি, হঠাৎ করে একটা পা আমার মানে টান ধরে নিচ্ছে। তো যে কোনো একটা পাই কিন্তু বেসিক্যালি সাইটিকাতে আমরা দেখি এফেক্ট হয়। সাইটিকা বেসিক্যালি কোনো রোগ নেই, সাইটিকা একটা ইন্ডিকেশন যে একটা নার্ভ আমাদের শরীরে ইফেক্ট হচ্ছে, একটা নার্ভ তার উপর কোনো ধরনের সমস্যা আছে। কেন কি একটা নার্ভ যখন কমপ্লিটলি আপনার ব্লক হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, তো আলটিমেটলি সেখানে আপনার যে কাজ মানে হাঁটা চলা বা ব্যালেন্স রাখা, সেই ক্ষমতাগুলো কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। আমরা আসবো এই নার্ভটা ব্লক কিভাবে হচ্ছে, এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পান্ডুয়া থেকে বলছি, সুনীল হাসদা। পান্ডুয়া থেকে সুনীল হাসদা।
আচ্ছা, বয়স কত? বয়স 60। আচ্ছা, বলুন। আমার ওই কোমরে মাঝে মাঝে হালকা যন্ত্রণা, হুম। কোমরে মাঝে মাঝে হালকা যন্ত্রণা, আর কি হয়? আর এই হাঁটুতে একটু একটু মানে ওই একটু কাজ কাম বেশি, একটু একটু হালকা ব্যথা ব্যথা লাগে। হুম। তো এটা কি ওই সাইটিকা কোনো কারণ হতে পারে? আপনার বয়স কত? 60 বছর। থাক। আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আমরা সাইটিকা যে লক্ষণ বললাম সেটা হচ্ছে কোমর থেকে ব্যথাগুলো আমাদের নামে। আপনি বলছেন কোমরে ব্যথা, আপনি বলছেন হাঁটু ব্যথা। তো আপনার কোমরে স্পন্ডিলোসিস হতে পারে, হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। সাইটিকা পেইনটা খুবই মানে একদম দেখে আমরা বলতে পারি, কেন কি যারা সাইটিকা ব্যথা থেকে আক্রান্ত রয়েছে তারা যখন রাস্তায় হাঁটবে না, একটা সাধারণ মানুষ থেকে টোটালি তার ডিফারেন্ট থাকবে হাঁটা, টোটালি ডিফারেন্ট থাকবে তার হাঁটা। দেখে বুঝতে পারবেন যে এটা সাইটিকা ব্যথা, কেন সে একটা পাকে টেনে টেনে চলবে। তো আপনি কিন্তু সাইটিকা পেন থেকে আপনার আক্রান্ত নেই। আপনি একটা কোমরে এক্সরে করুন, হাঁটু এক্সরে করুন, জানতে পারবেন যে আপনার কিন্তু কোমরে স্পন্ডিলোসিস রয়েছে আর হাঁটুতে আপনার অস্টিওআর্থ্রাইটিস রয়েছে। আপনি পান্ডুয়া থেকে বলছেন, দুর্গাপুর বর্ধমান আমার চেম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আমরা আলোচনা করছিলাম, আপনি বলছিলেন যে সাইটিকার পেনের কথা, যে বিভিন্ন মানে কারণে নার্ভটা চাপ পড়ে যায়। এই কারণগুলো কি, মানে আপনি তো বললেন এটা ট্রমার কথা, মানে এই আমি একটা যেটা আমি প্রশ্ন করবো ভেবেই রেখেছিলাম যে এর কি কোনো ক্লিনিক্যাল এক্সামিনেশন আছে, মানে হ্যাঁ, এর ক্লিনিক্যাল এক্সামিনেশন রয়েছে। ক্লিনিক্যাল এক্সামিনেশন দুটো জিনিস, একটা তো আমরা পেশেন্টের হাঁটা দেখে আমরা বুঝতে পারি, অ্যান্ড সেকেন্ড হচ্ছে পেশেন্টকে আমরা যখন বেডে সুপাইন পজিশনে শোয়াই, তো পেশেন্টকে আমরা বলি একটা পা আপনি তুলুন, আর একটা পা যখন তুলতে যাবে পেশেন্ট পুরোপুরি তুলতে পারবেই না। আর সাইটিকা পেন থাকলে একটা জায়গায় আটকে যাবে, 90 ডিগ্রিতে পা আনতেই পারবে না, 35-40 ডিগ্রি যেতে যেতে সে পা আটকে দেবে, ডক্টর আমি তুলতে পারছি না। তো ওটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, যেখানে আমরা বলতে পারবো পেশেন্ট সাইটিকা ব্যথা আক্রান্ত রয়েছে। তার সঙ্গে আমাদেরকে এটা তো কনফার্ম হলো, কিন্তু আমাদেরকে ফাইন্ডিং এটাই করতে হবে যে স্পাইন যেটা রয়েছে, লাম্বার স্পাইন যেটা রয়েছে, সেখানে কোনো ধরনের চেঞ্জেস হয়েছে কিনা বা সেখানে কোনো প্রবলেম হয়েছে কিনা। তার জন্য এমআরআই রিপোর্ট বা সিটি স্ক্যান রিপোর্ট আমাদেরকে কিন্তু ক্লিয়ার পিকচার দিয়ে দেয় যে কোমরে কী ধরনের প্রবলেমটা হচ্ছে, মানে ঠিক কোনখানে এক্স্যাক্টলি কোন ধরনের প্রবলেমটা হচ্ছে, যে স্পন্ডিলোসিস হয়েছে না ওনার কোনো ধরনের হার্নিয়েশন হয়েছে, কম্প্রেশন হয়েছে, স্টেনোসিস রয়েছে, এটা কিন্তু আমাদেরকে ফাইন্ডিংটা দেখতে হবে। তার মানে এটা খুব পরিষ্কার ডক্টর খান যে সাইটিকার যে নার্ভটা চাপ পড়ছে তার পিছনে আর একটা কোনো রোগ দায়ী, রাইট? মানে শুধু সাইটিকার নার্ভ এমনি এমনি চাপ পড়বে না, আমার কোনো একটা রোগ হলো বলেই সেই চাপটা পড়বে। রাইট, একদম ঠিক। আমরা আসলবাদ এই সাইটিকা ব্যথা আমরা বলে সবাই আমরা চিনি, বা সাইটিকা পেন হচ্ছে সেই নার্ভের জন্য আমরা বলি, কিন্তু প্রবলেমটা আলটিমেটলি আমাদের কোমরে রয়েছে। মানে সেই মানে কারণটা কোমরের পিছনে ওখানে লুকিয়ে আছে, সেই কারণটা আমাদেরকে কোমর থেকে আমাদেরকে বার করতে হবে যে কী ধরনের প্রবলেমটা হচ্ছে। আপনারা অবশ্যই ফোন করতে থাকুন 6292242341, 6292242342 এই নাম্বারে। এবারে আমরা আসি পঞ্চকর্মার কথাতে, যেটা আপনাদের মূল জায়গা। আসবো আলোচনায়, তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি। কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি আমি ডায়মন্ড হারবারকে বলছি, বনমালী কাঁচি। আর বয়স? আমার ছেলের বয়স 14 বছর। বলুন। বলছি যে আমার ছেলের পা মানে শুয়ে থাকলে পায়ের টানলে পা খিচে যাবে, পুরো পা মুড়ে যাবে খিচে। এবার আমি কি করি, সেই জায়গায় টেনে একটু তেল দিয়ে সোজা করে দিই, সোজা করে রেখে দিলে ঠিক থাকে, ফের ছেড়ে দিলে অটোমেটিক খিচে যাচ্ছে পা। ওই সমস্যাটা হয়। তারপরে কিছুক্ষণ পরে পরে একটু ব্যথা হয়, এটা এরকম হয়ে যাওয়ার পরে দুদিন হাঁটতে হবে না, ব্যথা হয়, ওই যে থায়ে ব্যথা হয়, পা ছেঁড়া খিচে ধরে, হাঁটতে গেলে বুললেতে ব্যথা হয়। কোনো ডক্টর দেখিয়েছেন? আমি আপনার টিভি দেখছিলাম, প্রোগ্রামটা দেখছিলাম, দেখে আমি ফোন করলাম। না, আপনি হ্যাঁ এর জন্য কি কোনো ডাক্তার দেখিয়েছেন? না ডাক্তার এমনি যেমনি জ্বর দেখাই। হ্যাঁ, মানে এই ব্যথা যে হয় তার জন্য কোনো ডাক্তার দেখাননি, যখনই ব্যথা হয় শিরায় টান পড়ে আপনি নিজে তেল মালিশ করে দেন? না ডাক্তার দেখাই, ডাক্তার কি বলে ঠিক আছে ওষুধ দিচ্ছি, হয়ে যাচ্ছে এইরকম ভাবে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, এইরকম বাচ্চা জীবন নিয়ে খেলা করবেন না, ঠিক আছে?
আপনি ডেলি দেখছেন এই প্রবলেমটা হচ্ছে, তো আপনি নিজে থেকে কেন এরকম করতে যাচ্ছেন? আপনি একটা ভালো ডক্টর দেখিয়ে আগেও ইনভেস্টিগেশনটা করুন যে কী কারণ আছে, আদৌ কি কোনো বড় কোনো সমস্যা ইনভলভ রয়েছে কি না, বা এমনি কোনো মানে ভিটামিন ডি বা ক্যালসিয়ামের অভাব রয়েছে তার জন্য এরকম প্রবলেম হচ্ছে। কেন বলুন তো? আজকে আপনি ইগনোর করছেন, কালকে যখন বড় সমস্যা অ্যারাইজ করবে তখন কিন্তু আপনি চিন্তায় পড়ে যাবেন। ইমিডিয়েটলি যোগাযোগ করার চেষ্টা করুন। আর যোগাযোগ করতে পারছেন না, তাহলে আশেপাশেই কোনো একটা ভালো ডক্টর দেখে, রেজিস্টার্ড ডক্টর দেখে ইনভেস্টিগেশন করুন। সবথেকে প্রথম জিনিস হচ্ছে ইনভেস্টিগেশন, ডায়াগনোসিসটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আপনি ডায়াগনোসিস না করে পারলে আপনি নিজে থেকে তেল মালিশ করে যাচ্ছেন, দেখা গেল একটা বড় রোগ হয়ে গেছে ওনার, আর আপনি তেল মালিশ করতে যাচ্ছেন, আর আলটিমেটলি দেখা গেল তার জন্য কিন্তু একটা খারাপ সাইড ইফেক্ট ওনার শরীরে হয়ে গেল, তখন কিন্তু আপনি কী করবেন? এই জন্য ইমিডিয়েটলি যোগাযোগ করার চেষ্টা করুন। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি সংঘমিত্রা মজুমদার, কলকাতার বালিগঞ্জ থেকে কথা বলছি। বয়স? 69+। বলুন। আচ্ছা, আমি সাইটিকার টপিক দেখে আরো ফোন করছি। আমি নিজে অসহ্য কষ্ট পাচ্ছি, স্পেশালি মানে রাত্রিতে যদি আমাকে 2-3 বার বাথরুমের জন্য উঠতেই হয়, সেই সময় আমি পুরো প্র্যাকটিক্যালি কাঁদি। এত আমার ডান দিকে কোমর থেকে পায়ে যন্ত্রণাটা নামে। আর বসে আছি, শুয়ে আছি, ঠিক আছে, কিন্তু যেই মুহূর্তে উঠে দাঁড়াই একদম আমি ফার্স্ট চোটটা আমার বড্ড কষ্ট হয়, তখন প্রায় চোখে জল এসে যায়। অগত্যা আমাকে একটা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট শুরু করতেই হয়েছে। তো আপাতত ওষুধ খেয়ে একটু কন্ট্রোলে হয়েছে, কিন্তু তাহলে ওই ওঠা বসা মানে মুভমেন্ট চেঞ্জের সময় আমার ভীষণ কষ্টটা হয়। স্পেশালি শুয়ে যখন উঠি তখন তো একদম বড্ড কষ্ট, চোখে জল এসে যায়, এত কষ্ট পাই। তো আমাকে ওরা ওষুধ, ব্যথার ওষুধই খেতে দিয়েছিলেন, বলেছেন অসহ্য ব্যথা না হলে খাবেন না, আর শুধু এক্সারসাইজটাই বেশি দিয়েছেন। তো এক্সারসাইজটা আমি করে যাচ্ছি, আর আমার ফিজিওথেরাপিও হয়েছে, আজকে পর্যন্তই হয়েছে, দেয়াটা হয়েছে আর কি। তো 13টা সিটিং আমার হয়েছে কোমরের। তো এই তো আমার অবস্থা, আমি তো বললাম সব। এবার যদি কোনো একটু যন্ত্রণাটা আমি যদি কমাতে পারেন তো আমি খুব বাঁচি। আর ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনাকে এমন একটা অপশন আপনি পেয়েছেন, মানে আপনি পার্মানেন্টলি সলিউশন কিছু পাননি, আপনি টেম্পোরারি কিছু অ্যাডভাইস পেয়ে গেছে কি এটা করুন, তাতে আপনি কিছু রিলিফটা পেয়ে যাবেন। তো আপনি শুধু কষ্ট আপনি সাফার করছেন। আমি আপনাকে একটাই কথা বলবো, আপনি কলকাতা থেকে বলছেন, আমাদের যাদবপুর মানে যোধপুর কালীবাড়ি আর দমদম দুটোই চেম্বার রয়েছে। উনি বালিগঞ্জে, যোধপুর কালীবাড়ি। তাহলে ওখানেই আপনার পাশে পড়বে। ইমিডিয়েটলি আপনি যোগাযোগ করুন। আপনি ফিজিওথেরাপি করছেন, তাতেও কোনো লাভ পাবেন না, আর আপনাকে বলা হচ্ছে যখন প্রচুর ব্যথা হবে তখনই আপনি ব্যথা ওষুধ খাবেন। এইভাবে কিন্তু কষ্ট করে কোনো লাভ নেই। আয়ুর্বেদে আসুন, পঞ্চকর্ম থেরাপি আর মেডিকেশনে আপনি ইমিডিয়েটলি দেখবেন রিলিফটা আপনি পেয়ে যাবেন। আর যে রিলিফটা আপনি পাবেন, পার্মানেন্ট রিলিফ পাবেন, এই না যে আপনাকে সারা জীবন এটা নিয়ে কষ্ট আপনাকে ফেস করতে হবে। অ্যাকচুয়ালি আগামীকাল রবিবার, আগামীকাল ফার্স্ট হাফটা ডক্টর খান থাকছেন, তার বেদজ্ঞান আয়ুর্বেদা চেম্বার রয়েছে হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি, যেটা হচ্ছে সাউথ সিটি মলের ঠিক উল্টো দিকে যাদবপুর অঞ্চলে। আগামীকাল আপনি বালিগঞ্জ থেকে, আমার মনে হয় ওটা আপনার সবচেয়ে নিয়ারেস্ট হবে। আপনি এখনই এই হেল্পলাইন নাম্বারে ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট করুন এবং আপনি দেখিয়ে নিন। আর প্রত্যেক রবিবার দিন ফার্স্ট হাফটা হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি যাদবপুর অঞ্চল, সেকেন্ড হাফটা হচ্ছে দমদম জংশন। প্রত্যেক বুধবার হাওড়া ময়দান, প্রত্যেক বৃহস্পতিবার দমদম জংশন এবং প্রত্যেক শুক্রবারও কিন্তু যাদবপুর অঞ্চল যোধপুর পার্ক কালীবাড়ি। এছাড়া বাইরে প্রত্যেকটা জেলাতে চেম্বার রয়েছে, তার ইনফরমেশনটা কিন্তু এই লাল স্ট্রিপের মধ্যে যাচ্ছে। এর বাইরে গৌহাটি আসামেও চেম্বার থাকে, আগরতলা ত্রিপুরাতেও চেম্বার থাকে। ডিটেলস জানার জন্য হেল্পলাইন নাম্বার 9073641643, 9831068089। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমার নাম শুভঙ্কর বিশ্বাস, আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। বয়স? বয়স 38। বলুন। বলছি যে আমি অ্যাকচুয়াল বাইক নিয়ে চলাফেরা করি, তো যেদিনকে আমি বেশি রকম বাইকটা মানে দৌড় করাই, তো তখনই আমার সন্ধ্যার টাইমটাতে আমার প্রচন্ড পরিমাণে মাথার সাইড দিয়ে ব্যথা হয়, ইভেন ঘাড়েও ব্যথা হয়। তো এটার জন্য স্যার কি বলতে চাইছে, স্যারের কাছে এর জন্য বলছিলাম। ঘাড়ে ব্যথা হয়? হ্যাঁ, ঘাড়ে প্রচন্ড পরিমাণে ব্যথা হয়। কতদিন থেকে হচ্ছে এটা? অনেকদিন স্যার, 3-4 বছর আগে থেকেই হচ্ছে। কোনো এক্সরে রিপোর্ট কিছু করা হয়েছে আপনার?
না 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 সেরকম কিছুই করিনি, আমি ডাক্তারই দেখাইনি। বাহ। তো এটা আবার পরে ঠিক হয়ে যায়, আচ্ছা। মাথাটা প্রচন্ড ব্যথা হয়। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন না, আপনি শিলিগুড়ি থেকে বলছেন। সোমবার থেকে আমি ব্যান্ডেল, কুচবিহার, শিলিগুড়ি পরপর আমার চেম্বার রয়েছে। মাসে একবারই করেই আমি কিন্তু কুচবিহার শিলিগুড়ি যাই। আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করুন। এইভাবে সমস্যাটাকে ফেলে রাখবেন না। মাথা ব্যথা, ঘাড়ের ব্যথা আপনি বলছেন 3-4 বছর থেকে হচ্ছে, নিজে থেকে আসে, নিজে থেকে চলে যায়। একবার যখন বড় সমস্যা হয়ে যাবে তখন আপনি কী করবেন? আপনি তো বলেন বাইক চালান, আপনি প্রচুর বাইক চালান। আপনি বাইক চালাচ্ছেন, সাডেনলি ব্ল্যাক আউট হয়ে গেল, মাথা ঘুরে আপনি পড়ে গেলেন, তখন তো একটা ছোট্ট সমস্যার জন্য, একটা ছোট স্পন্ডিলোসিসের জন্য আপনি একটা বড় অ্যাক্সিডেন্ট কিন্তু ফেস করে নিতে পারেন। তো হেল্পলাইন নাম্বার ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইমিডিয়েটলি যোগাযোগ করুন। মানে কামিং উইকে আপনার শিলিগুড়িতে চেম্বার রয়েছে, শিলিগুড়ি, কোচবিহার। তারপরে নর্থ বেঙ্গলের বন্ধুরা নোটিস করুন যে আপনাদের এলাকায় কিন্তু চেম্বার রয়েছে আগামী সপ্তাহে, মানে এই যে পরশুদিন থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে, আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে রাখুন। এইবারে আমি পঞ্চকর্মার কথাতে আসবো যে সাইটিকার পেনের ক্ষেত্রে একটা পার্মানেন্ট সলিউশন ভারতীয় আয়ুর্বেদ দিচ্ছে। আপনি বললেন যে বেদগানে সেই ট্রিটমেন্ট রয়েছে এবং আপনাদের হাতে রয়েছে পঞ্চকর্মা থেরাপি। কিভাবে সাইটিকার ক্ষেত্রে পঞ্চকর্মা হেল্প করছে? দেখুন, পঞ্চকর্মাতে বেসিক্যালি ডিটক্সিফিকেশন অ্যান্ড রিজুভিনেট দুটো ট্রিটমেন্ট আমাদের হয়। তার সঙ্গে আমাদের কিছু কাটিবস্তি বলে ট্রিটমেন্ট হয়, যেটা হচ্ছে কোমর একটা আটা দিয়ে, একটা বিরিয়ার দিয়ে, তার মধ্যে কিছু মেডিকেটেড অয়েল আমরা দিই। সেটা 10-15 মিনিট ইন্টারভাল ওয়ার্ক করে আমরা চেঞ্জ করতে থাকি। এটা তাতে পেশেন্টের ইমিডিয়েটলি ব্যথাগুলো রিলিফ হয়ে যায়। স্নেহেন আর অভঙ্গ দুটো একটা পার্ট রয়েছে, যেটা বেসিক্যালি পঞ্চকর্মাতে প্রি পঞ্চকর্মা আপনি বলতে পারেন, যেটা করে পেশেন্টের নারিশমেন্ট আমরা দিই, যে নার্ভ মাসল সেই নারিশমেন্টগুলো পায় পেশেন্ট। তারপর হচ্ছে কিছু বস্তি রয়েছে, যেটা অ্যানিমা আমরা বলি। অ্যানিমা যেটা সবাই জানে, তাকে বস্তি আয়ুর্বেদে বলা হয়। কিছু মেডিকেটেড বস্তি আমরা অয়েল বানিয়ে বা কোয়াত বানিয়ে আমরা দিই, তাতে পেশেন্টের বাত যেটা রয়েছে ইমিডিয়েটলি রিলিফ পেশেন্ট পায়। কেন বস্তি হচ্ছে আর্ধ চিকিৎসা, আয়ুর্বেদে আর্ধ চিকিৎসা বলা হয়। মানে 50% ট্রিটমেন্ট ওখানেই হয়ে যাবে যারা বস্তি নিতে পারবে। আর কোনো কষ্টদায়ক কিছু নেই, বস্তি খুবই ভালো জিনিস। যারা নেয় তারা দেখতে পারে যে তাদের ইমিডিয়েটলি বাতের যে শরীরে লক্ষণগুলো থাকে, যেটা হেয়ার ফল হচ্ছে, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, পেশেন্টের ব্যথা যন্ত্রণা হচ্ছে, হাড়ে খটখট আওয়াজ হচ্ছে, এই যে বস্তি নিয়ে তার এই জিনিসটা খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্টটা ওরা দেখতে পারে। তো বস্তি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট রয়েছে। আর তার সঙ্গে আমাদের যখন আমরা দেখি পেশেন্টের কন্ডিশন যেমন রয়েছে, তার বমাইন বিরেচন বা রক্তমোক্ষণ, এইসব প্ল্যানিংগুলো আমরা করি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? বলছি আমি আজকে বেশ 15-20 দিন পর্যন্ত এই হাঁটুর একটা ব্যথা, চলাফেরা করতে ব্যথা পাই, এমনি কোনো ব্যথা নেই, চলাফেরা করানোর সময় ব্যথা হয়। আপনি কোথা থেকে ফোন করেছেন? সকালে ঘুম থেকে উঠলে সমস্ত শরীর ব্যথা হয়। আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি ত্রিপুরা থেকে, ত্রিপুরা সাবরুম মানিকগঞ্জ। আর আপনার বয়স কত, নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম টগর কর্মকার মজুমদার। আর বয়স কত? 53। ত্রিপুরাতে। এটা এই সমস্যা কতদিন থেকে হচ্ছে আপনার? বুঝছি না। আপনার এই প্রবলেমটা, এই যে ব্যথাটা কতদিন ধরে হচ্ছে? 15-20 দিন পর্যন্ত। 20-15 দিন। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি টিভি 20-25 দিন ধরে ওনার সমস্যা। দেখুন মা, আপনার সমস্যা জাস্ট অ্যারাইজ হয়েছে। আপনি 53 বছর বয়স বললেন, আপনার গোটা শরীরে ব্যথা যন্ত্রণা আপনি বলছেন, ঘুম থেকে ওঠার পর বেশি ব্যথাগুলো থাকে। আমি একটা জিনিস বলবো আপনাকে, আপনি ইমিডিয়েটলি যোগাযোগ করুন, অনলাইন কনসালটেশন করুন। কেন আমার ডেট এখন পরের মাসে রয়েছে, এই ডেটটা আমার হয়ে গেছে। এই মাসে আমি ছিলাম আগরতলাতে 6 তারিখে, আবার সামনে মাসে আমার ডেট রয়েছে। তো একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন। আর আমি বলবো আপনাকে বেটার হবে আপনি একটা অনলাইন কনসালটেশন করুন। আমি কালকেই আপনার সঙ্গে কথা বলে আপনাকে কিছু জিনিস জানাবো, যে কী ধরনের আপনাকে খানপান লাইফস্টাইল চেঞ্জ করা উচিত, আর কিছু মেডিসিন আপনাকে আমি পাঠিয়ে দেবো, সেটা আপনি খেতে থাকবেন। তারপর আপনার সঙ্গে আমি আগরতলাতে সামনাসামনি যোগাযোগ হবে। তার মানে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিন্তু এই নাম্বার, দেখুন এখানে নাম্বার রয়েছে আমার হাতের নিচে, এই নাম্বারের যে কোনো একটি নাম্বারে ফোন করতে হবে, 9073641643 অথবা 9831068089। আপনি এখনই ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। নমস্কার, কে রয়েছেন?
আমি ফোন করেছিলাম 9073641643-তে। তো উনি বললো যে, আমি বললাম ডক্টরের সঙ্গে কথা বলতে চাই, ওনার এই যে প্রবলেমটা এখন অ্যাট প্রেজেন্ট যেটা দেখিয়েছি ডক্টর ইয়েতে অর্থোপেডিককে দেখিয়েছি। আচ্ছা, আমি সেটা আপনাকে উনি তো- বলি, এই যে নাম্বারটা আপনি ফোন করেছেন ওটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের নাম্বার, আর আপনি যে স্টুডিওতে ডক্টর সুলতান খানের সাথে কথা বলতে চান তার জন্য আপনাকে আমাদের নাম্বারে, যেটাতে আপনি এখন ফোন করেছেন, ফোন করতে হবে। আপনার নাম কি, কোথা থেকে ফোন করেছেন? আমি 6292242342। আপনার নাম কি? অজন্তা ভাদুরী আমার মিসেসের নাম। আমার নাম হচ্ছে বিশ্বনাথ ভাদুরী। আপনার মিসেসের, আপনি থাকেন কোথায়? বিরাটি বণিক মোড়। আর আপনার মিসেসের বয়স কত? 64। বলুন কি প্রবলেম? ডান পায়ে তলায়, পায়ের তলায় ফুলে গেছে। তো আমি অর্থোপেডিককে দেখেছি, এক্সরে করিয়েছি, ওনারা ওষুধ দিয়েছিল কিছু, তারপরে কথা খাওয়ার পরে কিন্তু এটা ডাক্তার বলেছে যে এটা কোনো মানে রেমেডিস নেই, হোল লাইফ এটা থাকবে। আর একটা ডক্টর শু বলেছে ইউজ করতে আপনাকে। কি বলে, পায়ে কি হাড় বেড়েছে? হাড় বেড়েছে, হ্যাঁ, হাড়ের মতন বলেছে। প্র্যাকটিস নাই কি পি দিয়ে একটা ওটা। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, এই ট্রিটমেন্ট রয়েছে আয়ুর্বেদে, ঠিক আছে? এর আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, যেটা হাড় বেড়ে গেছে আপনার, এটা নিয়ে চিন্তা করতে হবে। এই জন্য ওনার পা ফুলেছে। আপনি বিরাটি থেকে বলছেন, দমদম আমার চেম্বার রয়েছে, কালকে আমি সেকেন্ড হাফে থাকবো। আপনার মিসেসকে নিয়ে আপনি দেখুন অ্যাপয়েন্টমেন্ট পাবেন কি না, একবার ফোন করে দেখুন। আমি প্রত্যেক সপ্তাহে 2 দিন করে আমার কলকাতায় দমদমে, আর আমি যোধপুর পার্কে আমি থাকি। অ্যাপয়েন্টমেন্ট নিন, মেডিসিন রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে, তাতে আপনার মিসেসের প্রবলেম সলভ হয়ে যাবে। এটা নিয়ে চিন্তা করতে হবে না। মানে আপনি যে 90736 ওই নাম্বারে ফোন করেছেন, ওই নাম্বারে আরেকবার ফোন করে বলুন আমার দমদমের অ্যাপয়েন্টমেন্ট চাই। সেটা আপনি কালকেও অ্যাপয়েন্টমেন্ট দেখুন, যদি না পান তাহলে আপনি বৃহস্পতিবারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখুন। প্রত্যেক রবিবার দিন এবং বৃহস্পতিবার দিন দমদমে চেম্বার থাকে, দমদম জংশন, একদম রেল স্টেশন লাগোয়া। বিআরটি থেকে দমদম জংশনের ডিস্টেন্স খুব অল্প, আপনি ওখানেই দেখিয়ে নিতে পারবেন। একটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে আপনাদের আয়ুর্বেদে খাওয়া দাওয়ার উপরে আপনারা খুব জোর দেন, খানপানটা ভীষণ ইম্পর্টেন্ট। কিছু কিছু জিনিস বাদ দিতে হয়, কিছু কিছু জিনিস খেতে হয়। তো সাইটিকার ক্ষেত্রেও কি এরকম কোনো নির্দিষ্ট নিয়মাবলী আছে? কারণ যেহেতু এখানে পেনটা কোনো না কোনো ট্রমা থেকে বা কোনো রোগের থেকে হচ্ছে। দেখুন, খানপান ইচ অ্যান্ড এভরি রোগে ইম্পর্ট্যান্ট রয়েছে। আর আমাদের যত প্যাথি রয়েছে, সমস্ত প্যাথিতে কিন্তু খানপান একটা ইম্পর্ট্যান্ট পার্ট রয়েছে। কেন কি আপনি যে রেজিমেন্ট আপনি ফলো করছেন, যে খানপান আপনি ফলো করছেন, আলটিমেটলি এই খাওয়া দাওয়ার জন্যই কিন্তু অনেকটা আপনার দোষ আমাদের শরীরে ডিসব্যালেন্স হয়, আমাদের জিআই সিস্টেম আমাদের ডিসব্যালেন্স হয়। তার জন্য কিন্তু আমরা দেখি পেশেন্টের অনেক ব্যথা বেড়ে যায়। তার জন্য আমাদের পেশেন্টদেরকে বোঝাতে হয় যে কী ধরনের খানপান অ্যাকচুয়ালি করা উচিত। তো খানপানটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট রয়েছে। আজকের হাতে সময় নেই, অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। অনুষ্ঠান দেখুন, প্রত্যেক দিনের অনুষ্ঠান, প্রত্যেকটা এপিসোড আমাদের কাছে ভীষণ প্রয়োজনীয়। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার।